আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি মাওলানা মুফতি শাহিদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের কোরআন শিক্ষা পর্বের দ্বিতীয় নম্বর ক্লাস। ইতিপূর্বের ক্লাসের মধ্যে আমরা কোরআন শিক্ষার 6টি বিষয়বস্তু সম্পর্কে জানছি এবং আজকের ক্লাস থেকে আমাদের ধারাবাহিকভাবে সেই 6টি বিষয়বস্তুর বিস্তারিত আলোচনা হবে। সুতরাং চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা একটু স্ক্রিনে দেখে আসি লাস্ট ক্লাসে আমরা কোন 6টা বিষয় পড়ছিলাম। আমরা সাধারণত জানি যে কোরআন শিক্ষা করতে গেলে 6টি বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে হরফ, হরকত, তানবিন, সাকিন, তাসদীদ, তাজবিদ। এই 6টা বিষয় সম্পর্কে প্রত্যেকটা ব্যক্তিকে জানতেই হবে। আমরা একেবারে আজকে হরফ দিয়ে শুরু করব। লাস্ট ক্লাসের মধ্যে আমরা হরফের ছন্দটা পড়ছিলাম যে হরফ হলো আরবি শব্দ, বাংলায় যাকে অক্ষর বলা হয়। আর আরবি ভাষায় মোট হরফ 29টি। আমরা ছোটোবেলায় অনেকেই হয়তো মক্তবে গেছি, তারা মক্তবের মধ্যে গিয়ে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা সকলেই হরফগুলো মোটামুটিভাবে আমরা পড়তে পারি, এটাই বলা যায়। তো তারপরেও আমরা একটু আজকে হরফগুলো একটু মাখরাজ এবং সিফাত অনুযায়ী সুন্দর করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে আপনারা একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আলিফ, আলিফ এটা কোনো টানা যাবে না। হ্যাঁ, বা, বা এটাকে এক আলিফ পরিমাণ টেনে পড়ব। বা, তা, সা, সা। সা উচ্চারণ করার সময় জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের আগার সাথে যেন লাগে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। জিম, এটা উচ্চারণ করার সময় আমরা 3 আলিফ পরিমাণ টানবো। হ্যাঁ, জিম, হা, হা, লম্বা হা এটাকে বলা হয়। আর এই লম্বা হা উচ্চারণ করার সময় গলার ভিতরে একটা শোষ যেন আওয়াজ হয়। হ্যাঁ, হা, হা। আমরা অনেক সময় কিছু খেলে ঝাল লাগলে আমরা একটু এরকম বলি না, এই ধরনের একটা আওয়াজ যেন আমাদের হা উচ্চারণ করার সময় আসে। হা, হা, খ, দাল, 3 আলিফ টানবো। দাল, লাল। সেম সা উচ্চারণ করার সময় আমরা যেমন কি জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগাইছিলাম, লাল উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। লাল, লাল, র, জা, সিন, 3 আলিফ পরিমাণ টানবো। সিন, শিন, صاد, ضاد। বদ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার গোড়ার কিনারাটা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে। হ্যাঁ, বদ, বদ। এমন যেন না হয় যে আপনার মূলত জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগতেছে, দ দ দ দর মতো যেন না হয়। আমাদের জিহ্বার গোড়াটা মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে। বদ, ত, ত, ল, ল। ল উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। হ্যাঁ, ল, অর্থাৎ জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লেগে 3টা অক্ষর উচ্চারণ, একটা ল, একটা লাল, আর একটা সা। এই 3টা অক্ষর মূলত এই জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। আইন, আইন, আইন উচ্চারণ করার সময় মূলত হলকের মধ্য থেকে একটু গলার মধ্যে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, আইন, আইন, গইন, ফা, এগুলো এক আলিফ করে। কফ, 3 আলিফ পরিমাণ টানতে হবে। কাফ, লাম, মিম, নুন, হা, ওয়াও, ইয়া। তো আমরা এই 29টা অক্ষরকে একটু ভালো করে সকলে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি এই 29টা অক্ষরের মধ্যে আমাদের কয়েকটা 6 থেকে 7টা অক্ষর আছে যেগুলো একটু কষ্ট করে উচ্চারণ করতে হয়, একটু জিহ্বা এদিক সেদিক করে উচ্চারণ করতে হয়। তার মধ্যে একটা জিহ্বার আগা উপরে দুই তার আগের সাথে লাগবে সা, লাল, ল।
এই তিনটা অক্ষর মূলত জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগা থেকে উচ্চারিত হবে। আর তারপর আরেকটা অক্ষর হচ্ছে আইন, যেগুলো একটু কঠিন অক্ষর সেগুলো বলতেছি। হলকের মধ্য থেকে একটু গলার চাপের সাথে উচ্চারণ হবে, আইন আইন। আরেকটা অক্ষর হচ্ছে হা। হা উচ্চারণের সময় গলার ভিতর থেকে আওয়াজটা হবে এবং শোষ আওয়াজ হবে, যেমন হা হা। আরেকটা হচ্ছে অক্ষর হচ্ছে বদ। বদ উচ্চারণ করার সময় আমাদের একটু জিহ্বার গোড়াটা মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে, বদ বদ। আর কফটা উচ্চারণ করার সময় আমরা মূলত জিহ্বার গোড়ার টা উপরের তালুর সাথে লাগবে, হ্যাঁ, কফ কফ কফ। একটা আওয়াজটা মোটা হবে, হ্যাঁ। তাহলে আমরা এই অক্ষরগুলো ইনশাআল্লাহ শিখব। পাশাপাশি অক্ষরগুলো চেনাটা এবং অক্ষরের সহি শুদ্ধ করে উচ্চারণ শেখাটা কোরআন শেখার জন্য 50% কাজ করে। তো এই জন্য আপনি যদি সহি শুদ্ধ করে অক্ষর শিখতে চান, অবশ্যই আলিফ থেকে ইয়া পর্যন্ত সব কিছু অক্ষরগুলো আপনাকে সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হবে, পাশাপাশি আপনাকে সহি শুদ্ধভাবে বলতে হবে এবং চিনতে হবে। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলে পারবেন। তো আজকের ক্লাসটাকে লম্বা করলাম না, এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসের মধ্যে আমরা পরবর্তী হারকাতকে কীভাবে উচ্চারণ করতে হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সুতরাং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।